দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করতে গিয়ে যে মারাত্মক ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি প্রস্তুতি ছাড়াই এ ধরনের ঘোষণা আমাদের জন্য কিন্তু খুব একটা সুবিধা বা সুফল বয়ে আনেনি। বরং যেটা ঘটেছে যে উন্নয়নশীল দেশ হওয়ার কারণে আমরা বিভিন্ন পণ্যে যে ভর্তুকি পেতাম বহির্বিশ্ব থেকে, এই ভর্তুকি বন্ধ হওয়ার কারণে ইতিমধ্যে কিন্তু ওষুধ শিল্পে ওষুধের দাম অনেক গুণ বেড়ে গিয়েছে। এই আগস্ট মাসে যে ওষুধের দাম ছিল ৬০০ টাকা, সেই ওষুধের দাম কিন্তু নভেম্বরে এসে দাঁড়িয়েছে ১,০০০ টাকা। আমি ফেসবুকে দেখলাম একটা পোস্টে, সেখানে লিখেছে যে টরাক্স একটা স্কোয়ারের প্রোডাক্ট রয়েছে, টরাক্স নাম। এই ওষুধটি কিছুদিন আগেও ৬০০ টাকা ছিল, এখন এটা ১,০০০ টাকায় দাঁড়িয়েছে। এই যে ওষুধের ব্যাপক মূল্য বৃদ্ধি, সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গিয়েছে। প্রত্যেকটা পণ্যের যে মূল্য বৃদ্ধি এবং যে সমস্ত পণ্য বিদেশ থেকে র মেটেরিয়ালস কিনে নিয়ে এসে বাংলাদেশে তৈরি করতে হয়, প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম বেড়ে গেছে। এমনকি প্লাস্টিক পণ্য, তারপরে প্যাকেজিং আইটেম, সব জিনিসের দাম বেশি। এই যে ভর্তুকি দিয়ে যে পণ্যগুলো আমরা পেতাম, যে র মেটেরিয়ালসগুলো আগে কিনতে পারতাম, উন্নয়নশীল দেশ হওয়ার কারণে কিন্তু এই ধীরে ধীরে এই ভর্তুকিগুলো উঠে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে কিন্তু এমনও হইতে পারে যে ওষুধ কেনা আমাদের জন্য দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। এটা উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করতে গিয়ে যে অবস্থার সম্মুখীন আমরা হয়েছি, এর পাশাপাশি রয়েছে সিন্ডিকেট বাণিজ্য। এই সিন্ডিকেটকে ভাঙা যেন কোনোভাবে সম্ভব হচ্ছে না। এটা কি আসলে সরকারের সদিচ্ছার অভাব, নাকি সিন্ডিকেট এতটাই শক্তিশালী যে সরকারকে থরাই কেয়ার করছে? এই বিষয়গুলোকে নীতি নির্ধারকদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। যে কারণে জনগণ নিজেদেরকে নিষ্পেষিত মনে করতো, সে একই কারণ যদি থেকে যায়, তাহলে স্বাধীনতার সুফল বা স্বাদ কিন্তু ভোগ করা যায় না, বা স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি এ কথা কিন্তু আমরা মুখ ফুটে বলতে পারছি না। সুতরাং পণ্যের মূল্য ক্রয়সীমার মধ্যে রাখতে এখন হয়তো বা সম্ভব হচ্ছে না, কিন্তু সম্ভবে পরিণত করতে হবে যে কোনো মূল্যে। কারণ সাধারণ জনগণ কিন্তু সেইটাই চায় এবং সেটাই তাদের মনের কথা। এই কথাকে বাস্তবায়ন করতে হলে সিন্ডিকেট ভাঙতে হবে। পাশাপাশি এই যে বিভিন্ন দ্রব্যের যে মূল্য বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে যে একটা ওষুধের বর্ণনার কথা আমি বললাম, সেটা আসলে বাস্তবে কি আসলে র মেটেরিয়ালসের দামের বৃদ্ধির কারণেই হয়েছে, নাকি সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে? এই বিষয়গুলোকে কিন্তু স্ট্রিক্টলি মনিটরিং করা প্রয়োজন এবং কর্তৃপক্ষ সেদিকে নজর দিবেন বলে আমি আশা করছি।